আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগানের কথা বলছি জানুনি? যেই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর সম্মান বলা হয়, যেই জান্নাতের বাগানের মধ্যে আমি রাসূলের সম্মান বলা হয়, যেই জায়গার মধ্যে দ্বীনি আলোচনা হয়, এই দুনিয়ার মধ্যে সেই জায়গাগুলা হলো জান্নাতের বাগান। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা তোমরা শুনো, শুধু জান্নাতের বাগানে তোমরা পয়সা তাইকো না, ওই জান্নাতের বাগানের ফলগুলো তোমরা ভক্ষণ কইরো। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের বাগান বুঝলাম, কিন্তু জান্নাতের বাগানের কোন ফলের কথা আপনি বললেন? তখন আমার নবী ডাক দিয়া কই, রে আমার সাহাবীরা, দ্বীনি মজলিসে তোমরা যখন বইসা মাঝে মধ্যে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে খুশি আমার নবী ডাক দিয়া কই, ওই মনিবকে খুশি করার জন্য মাঝে মধ্যে যে তোমরা আলহামদুলিল্লাহ বলো, মাঝে মধ্যে যে তোমরা সুবহানাল্লাহ বলো, মাঝে মধ্যে যে তোমরা আল্লাহু আকবার বলো, এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। জবান খুলে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, জেলা পাক আজকে আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে করে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম ওই প্যারা নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক না বেঠি? যিনি গরিবের বন্ধু, যিনি অসহায়কদের সহায়ক, যিনি মিসকিনদের আপনজন, যেই নবী কাল হাসরের ময়দানে এই কালিকা প্রসাদ মধ্যপাড়া মানুষদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, বলেন না সুবহানাল্লাহ। সে আখির নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এলাকায় দীর্ঘ 2 বছর ছিলাম বড় বাড়িতে। আমি জানি এই কালিকা প্রসাদের মানুষ, প্রত্যেকটা মানুষ রসুল প্রেমিক, কথা কোন ঠিক না বেঠিক? আমি দেখেছি এলাকায় থাকতে, আমি অনেকগুলো মাহফিল করেছি, আমার মনে হয় এই মাহফিলও আমি একবার আসছিলাম, কিন্তু আজকের আশাটা অন্য অন্য সময়ের চাইতে একটু ব্যতিক্রম লাগতেছে। কারণ আমি জানি এই কালিকা প্রসাদে কোনো মাহফিল হলে, মাহফিল ছোট হোক কিংবা বড় হোক, মানুষ হয়, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমি শুরুতে খুতবা পড়ি নাই, আয়াতও পড়ি নাই, হাদিসও পড়ি নাই, কারণ লোক নাই তো বাউলাম শুরু করে দিলে হয়তো মানুষ আসবে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই এসেছেন, বেশি মানুষ লাগবে না। আপনারা যারা এসেছেন, আপনারা থাকলে ইনশাল্লাহ মাহফিল চলবে, কথা কোন ঠিক না বেঠি? যাই হোক, আমি আর সময় নষ্ট করব না, আমি ইনশাল্লাহ মূল আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে আমার হুজুরে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শান মান, এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার, সবাইকে শোনার, শ্রবণ করে সেই তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমি আবারও বলছি, এই বাচ্চাগুলো এখান থেকে সরান, হয়তো মাহফিল করা যাবে না। এটা খেলার মাঠ না, এটা খেলার মাঠ না। প্রত্যেকটা ছেলে ফুটবল নিয়ে খেলতেছে, এটা কোনো পরিবেশ হইল?
দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কালিকে প্রসাদ মধ্যপাড়া, আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুজিরা, আপনারা সর্বপ্রথম একটু জবান খুলে বলেন, এই যে আজকের এই মাহফিল, এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আসেনি। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী। আমার নবী সাহাবীদেরকে একদিন ডাক দিয়া কয়ে, রে আমার সাহাবীরা, তোমরা কান পেতে শুনে নাও, এই দুনিয়াতে যখন কোন জায়গায় জান্নাতের বাগান সাজানো হয়, এই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাবা। সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী 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 গো, আমরা তো জানি আল্লাহ তাআলা যখন বান্দারে দুনিয়াতে পাঠায়, যখন বান্দার দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, যখন বান্দাটা কবরে চলে যায়, যদি আল্লাহর বান্দা নেককার হয়, আল্লাহ তারে জান্নাত দেয়, আর যদি বদকার হয়, আল্লাহ তারে জাহান্নাম দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, কিন্তু দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগানের কথা আপনি বললেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগানের কথা বলছি জানুনি? যেই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর সম্মান বলা হয়, যেই জান্নাতের বাগানের মধ্যে আমি রাসূলের সম্মান বলা হয়, যেই জায়গার মধ্যে দ্বীনি আলোচনা হয়, এই দুনিয়ার মধ্যে সেই জায়গাগুলা হলো জান্নাতের বাগান। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা, তোমরা শোনো, শুধু জান্নাতের বাগানে তোমরা পয়সা তাইকো না, ওই জান্নাতের বাগানের ফলগুলো তোমরা ভক্ষণ কইরো। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, জান্নাতের বাগান বুঝলাম, কিন্তু জান্নাতের বাগানের কোন ফলের কথা আপনি বললেন? তখন আমার নবী ডাক দিয়া কই, রে আমার সাহাবীরা, দ্বীনি মজলিসে তোমরা যখন বইসা, মাঝে মধ্যে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে খুশি, আমার নবী ডাক দিয়া কই, ওই মনিবকে খুশি করার জন্য মাঝে মধ্যে যে তোমরা আলহামদুলিল্লাহ বলো, মাঝে মধ্যে যে তোমরা সুবহানাল্লাহ বলো, মাঝে মধ্যে যে তোমরা আল্লাহু আকবার বলো, এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। জবান খুলে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য বাজানা রে, জান্নাতের বাগানে তো জান্নাতি মানুষ আসবে, ঠিক কিনা বলেন? এই এলাকার মানুষ কিন্তু কম না, কিন্তু মানুষ মাহফিলে আসতেছে না। এরে আমার বাজান, আজকে যদি আপনি মারা যান, আগামীকাল আপনাকে কবরের মধ্যে শুয়ে দেবে। এই মাহফিলটা প্রত্যেক দিন হবে না, চাইলে এখানে মাহফিলটা এমন ভাবে আগামীকাল থাকবে না। এই জন্য অনুরোধ করে বলি, আজকের মাহফিলে এসে আপনারা বসা যান। খোদার কসম করে বলি, এই মাহফিলে বৈশা যদি ওই মনিবের দরবারে দুইটা চোখের পানি ফালায়া কাঁদতে পারেন, আর বলতে পারেন, মনিব, এই দুনিয়াতে আসার পরে আমি কত গুনাহ করেছি, এই দুনিয়াতে আসার পরে আমি কত অন্যায় করেছি, ও কাবার মালিক, তোমার কাছে আমি মাফ চাই। আমার আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিতে পারে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আসুন সামনের দিকে যাই। আমি আপনাদের সামনে
আমার নবীর সম্মান নিয়ে কয়েকটা কথা বলবো। আল্লাহ যেন আমার সেই তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। ওই নবীর সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন, ওই নবীর সম্মান আল্লাহ কেমন বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জবান খুলে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কই, বান্দারি ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা ইসলামটারে একেবারে সম্পূর্ণ করে দিলাম, ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখন যদি আল্লাহরে ডাক দিয়া কই, ও কাবার মালিক, ইসলামটারে আপনি কিভাবে সম্পূর্ণ করে দিলেন, ইসলামটাকে কিভাবে আপনি পরিপূর্ণ করে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, রে আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবীরে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা ইসলামটারে একেবারে সম্পূর্ণ করে দিয়েছি। চিৎকার মেরে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে না? এর মানে আমরা বুঝলাম, মূসা নবীর সময় ইসলাম সম্পূর্ণ ছিল না, ঠিক কিনা বলেন? ঈসা নবীর সময় ইসলাম সম্পূর্ণ ছিল না, ইব্রাহিম নবীর সময় ইসলাম সম্পূর্ণ ছিল না, অন্য কোন নবীর সময় ইসলামটা একেবারে সম্পূর্ণ ছিল না। ইসলামটা একমাত্র সম্পূর্ণ হয়েছে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দ্বারা। এই জন্য আমার কালিকা প্রসাদের বাবারা, আপনারা একটু জবান খুলে বলেন না, সেই নবীর দাম আমার আল্লাহর দরবারে কম নাকি বেশি? আর একটু জবান খুলে বলুন, কম নাকি বেশি? আমার বোঝ মনার বোঝ মানে না, আমার বোঝ মনার মনের আশা পুরাও রব্বানা। বলেন না, আমার বোঝ মনার বোঝ মানে না, আমার বোঝ মনার বোঝ মানে না। যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রব্বানা। হায়রে মনের আশা পুরাও। ও নবী গো, মনে আমার অনেক আশা, দেখবো আমি চুমিব রোজা। সেই মদিনায় যাইতে চাই কি চাই না? আরেকটা জবান খুলুন, চাই কি চাই না? তাহলে মহব্বতে বলেন না, ও নবী গো, মনে আমার অনেক আশা, দেখবো আমি চুমিব রোজা। সেই আশাতে চোখের জলে নবী, সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনের আশা পুরাও রব্বানা। আমার বোঝ মনার বোঝ মানে না, আমার বোঝ মনার
বোঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পোড়াও রব্বানা, হায়রে মনের আশা রব্বা। এর বাজানা 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 রে, আমার নবীর সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহর কায়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, ও দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা আপনার এই দুনিয়াতে পাঠাই নাই। এরপরে আল্লাহ আবার ডাক দিয়া কই, ইল্লাহা, তবে আমি আপনারে পাঠিয়েছি বন্ধু বন্ধুরে প্রেম দেখাচ্ছে, বন্ধু বন্ধুরে ভালোবাসা দেখাচ্ছে, বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেম চলতেছে। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ আপনারে পাঠাই নাই। আবার আল্লাহ বলতেছি, ইল্লাহা, তবে আমি আপনারে পাঠিয়েছি। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব গো আমার, আমি আপনারে মুসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনার ঈসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনার ইব্রাহিম নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই। ও হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ আপনারে অন্য কোন নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা আপনি হাবিবরে এই দুনিয়াতে পাঠিয়েছি। আপনি হাবিব হলেন দুজাহানের জন্য রহমত। জবান করে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমগো দেশে অনেক মৌলবী আছে, আমার নবীর সম্মান বলবে তো দূরের কথা, বিয়াদব আমার নবীরে কই সাংবাদিক, কই কি কই না? ওই কুষ্টিয়ার একটা মাল আছে, এটার নাম হইছে আমির হামজা। কথা কোন ঠিক না বেঠি? আমার নবীরে কই সাংবাদিক। আরে নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা, যেই রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। কথা কোন ঠিক না বেঠি? আরে কোরআন হাদিসে রাসূলুল্লাহকে ভালোবাসার কথা আছে, রাসূলের প্রেমের কথা আছে, মহব্বতের কথা আছে। আরে বাবা, একজন সাধারণ কবির কথা একটু আপনাদেরকে আজকে শোনাই। একজন কবি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি তো আমার রাসূলের শানে আমি ছন্দ লিখি, আমি তো আমার রাসূলের শানে কবিতা লিখি, আমি তো আমার রাসূলের শানে আমি নাতে মুস্তাফা লিখি। কন্যা সুবহানাল্লাহ। একজন কবি বলছে, দুনিয়ার মানুষ, আমার বড় আফসোস, বড়ই আমার আফসোস, আল্লাহ যদি আমারে এমন একটা তৌফিক দিত, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যতগুলো গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি কবি যদি প্রত্যেকটা গাছ কেটে কেটে কলম বানাইতে পারতাম, আল্লাহর দরিয়ায় আল্লাহ যত পানি সৃষ্টি করেছেন, আমি সকল পানিগুলারে যদি কালি বানাইতে পারতাম। সাগরে পানি আছে না নাই? কথা কোন আছে না নাই? কম না বেশি? নিচে পানি আছে না নাই? পুকুরে পানি আছে না নাই? সেই কবি বলতেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে যত পানি সৃষ্টি করেছেন, আমি সব পানিগুলাকে যদি কালি বানাইয়া, এবং আল্লাহর যে গোটা জমিনটা, এই জমিনটাকে যদি আমি খাতা বানাইয়া আমি আমার রাসূলের শান মান পৃথিবীর এক মাথা থেকে লিখতে শুরু করে দেই, আমি কবি বলছি, খোদার কসম করে বলি, আমার কলমের কালি শেষ হবে, আল্লাহর জমিনটা লেখে শেষ হবে, কিন্তু আমার নবীর শান মান আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, আমার নবীর শান মান লেখে আমি বিন্দু পরিমাণ শেষ করতে পারবো না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
একজন কবির কথা। এই জন্য আমার যুবক ভাইরা, সেই রসুলের সম্মান নিয়ে আমরা থাকতে চাই। কথা কোন ঠিক না বেঠি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলাগর হো ইয়া ইমামুল মুরসালিন জলাগর হো রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরে বাজানা বাজানা বাজানারি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সম্মান বাড়িয়েছেন আমার আল্লাহ, এই পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক না কেন আমার নবীর সম্মান সে কমাইতে পারবে না। যারা দুশমনে রাসূল তাদেরকে আপনি যতই বোঝান না কেন তারা কোনোদিন আমার নবীর সম্মান বুঝবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠি? যেমন ভাবে আবু জাহেল বুঝে নাই, ওই আবু জাহেল একদিন আমার নবীরে ডাক দিয়া কই, ও বাতিজা মুহাম্মদ, শুনছি তুমি নাকি একটা ধর্ম প্রচার করো, আমি তুমগো ধর্ম গ্রহণ করব, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। আমার নবী ডাক দিয়া কই, চাচা আপনি তো এরকম ভাবে পূর্বে অনেক কথা বলেছেন, কিন্তু আপনি তো আমার কথা আপনি শুনেন নাই। আপনি ওয়াদা দিয়েছেন কিন্তু ওয়াদা আপনি রক্ষা করেন নাই। এবার ডাক দিয়া আবু জাহিল আমার নবীরে ডাক দিয়া কই, এরে বাতিজা মুহাম্মদ, এবার ঠিকই আমি সবকিছু মানবো। এবার ওই আবু জাহিল ডাক দিয়া কই, আবু জাহিল আমার নবীরে ডাক দিয়া কই, বাতিজা ওই যে সামনে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটা যদি তুমি বাতিজার সঙ্গে ওই জায়গা থেকে কথা বলতে পারে, আমি তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়া কই, চাচা ওই খেজুর গাছ তো অনেক দূরে, আমার সঙ্গে কথা বললে এই কথা আমি বুঝবো আর সেই খেজুর গাছ বুঝবে, কিন্তু আপনি চাচা তো বুঝতে পারবেন না। আমার নবী ডাক দিয়া কই, চাচা গয় আমার, ওই দূরের খেজুর গাছটাকে যদি আমি আমার সামনে আইনা আপনার সামনে আমি খেজুর গাছের সঙ্গে কথা বলি, আপনি চাচার কোনো অসুবিধা আসেনি? ওই না না, আমার কোনো অসুবিধা নাই। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর আঙ্গুল মুবারক দিয়া ওই খেজুর গাছটাকে যেই মাত্র ইশারা করলো, ওই খেজুর গাছটা মুসরিয়া আস্তে 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 আমার নবীর সামনে আইসা দাঁড়ায়া গেল। আর ডাক দিয়া কই, আবু জাহেল তুই আমার নবীরে চিনলি না? নবীরে চিনলি না? উনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমার জান আমার প্রাণ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবী ডাক দিয়া কয়, ও চাচা আপনি তো বললেন খেজুর গাছের সঙ্গে কথা বলার জন্য, আমার সামনে আইনা আমি কথা বললাম, এখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবার আমার নবীর চাচা আবু জাহেল ডাক দিয়া কই, বাতিজা আমার জীবনে আমি কত জাদুঘর দেখছি, কিন্তু তুমি বাতিজার মতো এমন জাদুঘর আমার জীবনে আমি দেখি নাই। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ? এবার ইসলাম ধর্ম গ্রহণ করলো না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন।
যখন ইসলাম প্রচার করতেছে করতে যেই মাত্র সবাই মুসলমানদের ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো, এমন ভাবে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো, সবাই যেন মুসলমানদের ধর্ম গ্রহণ করতে লাগলো। এমন সময় ওই আবু জাহেলের সঙ্গপাঙ্গরা একদিন আবু জাহেলকে ডাক দিয়া কই, এরে আবু জাহেল, ও আমার বাদশাহ, আপনি কি জানেন না আপনারা বাতিজা মুহাম্মদ এমন ভাবে ইসলাম ধর্ম প্রচার করতেছে, মানুষ এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আপনারা বাপ দাদার যেই ধর্ম সেই ধর্ম বলতে কোনো কিছুই থাকবে না। এবার আবু জাহেল বড় লাগান্বিত হয়ে গেল। এবার আবু জাহেলের সঙ্গপাঙ্গদেরকে ডাক দিয়া কয়, যাও তোমরা আলহামজারি করে দাও, এবার তোমরা প্রচার করে দাও, আর আমি সহ্য করতে পারতেছি না। আজকের পর তাইকা আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে যে কথা বলবে, আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে যে মুসাফা করবে, আমি আবু জাহেল আইন পাশ করে দিলাম, আমি তার কল্লা রাখবো না, তার দেহ থেকে আমি কল্লা আলগা করে দেব। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এবার আলহামজারি হয়ে গেল, আওয়াজ উঠে গেল, আমার নবীর সঙ্গে কথা বলা যাবে না, কথা বললে নবীর গর্দান নিয়ে নিবে। আমার কালিকা প্রসাদের বাবারা, আমার যুবক ভাইরা, আপনারা একটু জবান খুলে বলেন, আমার নবীর সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? আর একটু জবান খুলে বলুন, আছে না নাই? আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরেকটা জবান খুলে বলুন, কে বাড়িয়ে দিয়েছেন? আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীর জন্য কত পাগল। আল্লাহ ডাক দিয়া কই, আবু জাহেল রে, তুই আমার নবীর বিরুদ্ধে আইন পাশ করলি, আমার বন্ধুর সঙ্গে কথা বললে গর্দান নিয়ে নিবি। আমি আল্লাহ তাআলাও আজকে তোর সঙ্গে একটা চ্যালেঞ্জ করলাম। আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোর ঘরের ভিতরে একটা পেঁচ লাগাইয়া দিমু, এমন পেঁচ লাগাইয়া দিমু, এই পেঁচ তোর ঘরের ভিতর থেকে শুরু হবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। পেঁচ লাগাইব কে? আল্লাহ লাগাইব। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কাউরে ধরলে শক্ত কইরা ধরে না, নরম কইরা ধরে। আল্লাহ ধরে না, ধরলে সারে। এরে বাজানা রে, আল্লাহ ডাক দিয়া কই, রে আবু জাহেল, পেঁচ তোর ঘরের ভিতরে আমি সর্বপ্রথম লাগাইব। ওই আবু জাহেলের একটা সন্তান, যার নাম হলো ইকরামা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী একদিন একটা রাস্তার কিনারার মধ্যে আমার নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী বসা, সুবহানাল্লাহ বলেন। আর রাস্তা দিয়ে ওই আবু জাহেলের সন্তান, যার নাম হলো ইকরামা, আসতেছে, আর দূর থেকে দেখতেছে একটা নূর যেন জলমল করতেছে। ইকরামা ওই আবু জাহেলের সঙ্গপাঙ্গদেরকে ডাক দিয়া কই, ওই যে দূরে এত সুন্দর একটা মানুষ দেখা যায়, ওই মানুষটাকে। এবার আবু জাহেলের সঙ্গপাঙ্গরা ডাক দিয়া কই, এরে ইকরামা, এই মানুষটা অন্য কেউ না, এই মানুষটা হলো ওই মুসলমানদের নবী, যার নাম হলো মুহাম্মদ, এবার ইকরামা ডাক দিয়া কই, আমি তো কত সেই মুহাম্মদের নাম শুনলাম, কিন্তু আমার চোখে আমি কোনোদিন দেখি নাই। এত দূর থেকে এত সুন্দর দেখা যাচ্ছে, আমি তার কাছে যাই, আমি তার সঙ্গে কথা বলতে যাই। আবু জাহেলের সঙ্গপাঙ্গরা ডাক দিয়া কই, ইকরামা, আপনি কি জানেন না আপনার বাবা ওই মুহাম্মদের সঙ্গে কেউ যদি কথা বলে তার গর্দান নিয়ে নিবে, আইন পাশ করেছে। ইকরামা কারো কোনো
কথা না শুনিয়া যাইতেছে যাইতেছে সামনের দিকে যাইতেছে, যাইতে 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 আমার নবীর সামনে যায় দাঁড়ায়া গেল, আমার নবীর সামনে যায় দাঁড়ায়া গেল।